নমস্কার, মামনি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, একটা আমি পাকা দেখে চাল কুমড়ো নিয়েছি। বিশাল পারেন। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ খাওয়ার চুন নিয়েছি। পান খাই তো, বা আপনারাও পান খান, পানের চুন আমি 1 চামচ নিয়েছি, জলে দিয়ে দেব। প্যাকেটের চুনও দিতে পারেন, আবার দোকানে গুঁড়ো চুনও পাওয়া যায়, দিতে পারেন। আমি খাওয়া চুন ব্যবহার করলাম। এখন আমি চুনগুলো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। 1 রাতের জন্য ভিজিয়ে রাখবো, 10 থেকে 12 ঘন্টা। আমার সব কুমড়োগুলো ডুবিয়ে রাখা হয়ে গেল। আপনারা একটু জল বেশি করে দেবেন, যাতে সব কুমড়োর টুকরোগুলো ডুবে থাকে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 12 ঘন্টার জন্য। দেখুন আপনারা, আমি 10 থেকে 12 ঘন্টা পর ফিরে এলাম পরের দিন। এখন আমি কুমড়োগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। আমি ঠান্ডা জল দিয়ে ভালো মতো কুমড়োগুলোকে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। এখন আমি ধুয়ে নেওয়া কুমড়োগুলো জলে দিয়ে দেব। 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট আমি কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। এখন আমি জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে। দেখুন আমি এভাবে সব কুমড়োগুলোকে এভাবে তুলে নেব। দেখুন আপনারা, গ্যাস অফ করেছি। গরম কড়াইয়েই এখন আমি আবার কুমড়োগুলো দিয়ে দেব। 300 গ্রামের মতো আমি এখন চিনি নিয়েছি। এই গরম
কড়াইয়ের মধ্যেই কুমড়োর উপরে এখন দিয়ে দেবো। 3 থেকে 4 ঘন্টা নেড়ে চেড়ে রেখে দেবো, তাতেই আমার চিনিগুলো গলে যাবে। আমার কিন্তু গ্যাস কিন্তু অফই আছে। এখন আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। চিনিগুলো এই কুমড়োর গরমেই গলে যাবে। দেখুন আমার চিনিগুলো গলে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, আর দোকানের মতো একদম কড়কড়ে মুরব্বা হয়ে যাবে রোদে দিলেই। দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। এখন কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি। আর একবার চিনির রস ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন আমি কুমড়োগুলো তুলে নিয়েছি, আর দেখুন ওই চিনির শিরাটা বেরিয়ে এসেছে, ফুটছে। এখন আমি এটাকেই জাল করে নেব ভালোভাবে। আমি কিন্তু আর চিনি দেইনি, ওই শিরাটাকেই। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। এই বলে শেষ করছি, নমস্কার।